সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সরকার দো আলম নূরে মুজাসসাম আমার নবীর নূরানী আওলাদ যারা পুত্র সন্তান, তারা দুনিয়া থেকে ইন্তেকাল করার কারণে কাফেররা, বেদিনরা, মুনাফিক, মুশরিকরা তারা বলা বলি শুরু করলো এই নবীটা হলো নির্বংশ, যার কোনো বংশধর দুনিয়াতে থাকবে না। পুত্র সন্তান সবাই চলে গেছেন, শিশুকালে চলে গেছেন। আমার নবীর কোনো সন্তান, পুত্র সন্তান পুরুষ হওয়া পর্যন্ত পৌঁছায়নি। পুরুষ হওয়ার বয়সে শিশুকালে ইন্তেকাল করেছেন। এই জন্য কোরআন শরীফের অন্য আয়াতে আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, কোনো পুরুষের বাবা নয়। কোনো পুরুষের, পুরুষ মানে শিশু, আর পুরুষের মধ্যে বেশ কম আছে। আমার নবীজির ছেলে ছিল, পুত্র ছিল, তারা শিশুকালে ইন্তেকাল করেছেন। রাজুল বলা হয়, রাজুলুন, রিজালুন এটা আরবি শব্দ। প্রাপ্তবয়স্ক ছেলেদেরকে বলা হয় রাজুলুন। কি বলা হয়? আরবিতে রাজুলুন বলে। আমার নবীর কোন ছেলে রাজুল বা প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত দুনিয়াতে বেঁচে ছিলেন না। কেন ছিলেন না, এগুলির অনেক রহস্য আছে। এগুলি যদি বলতে যাই কথা অন্যদিকে চলে যাবে। আমার নবীর মেয়ে সন্তানগুলো ছিলেন দুনিয়াতে। রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তানগুলো দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে কাফেররা সমালোচনা শুরু করলো যে ওনার তো কোনো বংশ, ওনার নাম নেওয়ার মতো, বাড়ি ভিটাতে চেরাগ বাতি জ্বালানোর মতো কেউ থাকবে না, নির্বংশ। নির্বংশকে আরবিতে বলা হয় আবতার। আবতার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার মানে নির্বংশ, যার কোনো বংশ, নাম নেওয়ার মতো, জিয়ারত করার মতো কেউ থাকে না, তাকে বলা হয় আবতার। কি বলেন? আবতার। কাফেররা যখন আমার নবীর শানে ধরনের বেয়াদবি করলো, আল্লাহর সহ্য হলো না। যত বেয়াদবি কাফেরেরা, বেদিনেরা, মুনাফিকরা, গুস্তাহে রাসূল আমার নবীর শানে করেছে, কোন বেয়াদবির জবাব আমার নবী রহমতুল্লিল আলামিন নিজের জবানে দেয় নাই। স্বয়ং আল্লাহ জাল্লা জালালুহু সেই বেয়াদবির জবাব দিয়েছেন। সুবহান। আমার নবীকে বলতে বলতে তারা পাগলও বলেছিল, বলে এটা পাগল, এটা পাগল। আল্লাহ বলেন নুন ওয়াল কলম